বলতে চেয়েছিলাম সাইয়েদনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন সাহাবী, আমার নবীজি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতটুকু ভালোবেসেছে। রে সুন্নি বাবারা, এ বোয়ালখালীর বাবারা, আমাদের অবশ্যই জানার দরকার কোন কারণে আল্লাহর নবী তার রওজা মোবারকের ডান মাস পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে শুয়ে রয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যার শানে আমার নবীজি তিনি বলছেন আফজালুন নাস বাদাল আম্বিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, পৃথিবীর জমিনে এমন কিছু মানুষ আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে, অথচ নামে তারা মুসলমান, আবার সাহাবীদেরও বিরোধিতা করে। এমন কিছু নামাজি বান্দা আছে বলতেছেন নবীর মর্যাদা উম্মতের মর্যাদা নাকি এক, চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীম দিয়ে বুঝিয়ে দিলেন পৃথিবীর মানুষ, নবী তো দূরের কথা, তোমরা আমার সাহাবীদের মতো হতে পারো না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। নবীর সাথে তুলনা করো, সাহাবীদের সমানও হতে পারবে না পৃথিবীর জমিনের কোন মানুষ। তাই ভাইরা আমার, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যিনি সমস্ত সাহাবীদের শ্রেষ্ঠ, আফজালুন নাস বাদাল আম্বিয়া। আমার ভাইরা, নবীদের পরে সর্বোত্তম হলো সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা করতে হবে, শুনতে হবে। মিলাদুন নবী কতটুকু মজা, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান মান বর্ণনা না করলে বোঝা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন চাঁদনি রাইতে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই যে আসমানে লক্ষ লক্ষ কোটি কোটি তারকা দেখা যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন এই আকাশের তারকা সমান ইবাদত কার হবে? সুবহানাল্লাহ পড়ে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আকীদা হলো আমার রাসূল উম্মতের আমলের খবর জানে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার দেশের মোল্লা মৌলবীরা বলে নবীজি গায়েবের খবর জানে না, পিছনে কি আছে তা নবী বলতে পারে না। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। وقل اعملوا فسيرى الله وقل اعملوا فسيرى الله عملكم ورسوله والمؤمنون। আল্লাহ বলেন, আয় হাবিব, পৃথিবীর সমস্ত বান্দার আমলের খবর আমি আল্লাহ জানি, আমার রাসূলও জানেন, আয় হাবিব আপনিও জানেন। শুধু আপনি নয়, সিদ্দিক আকবরও জানে। শুধু কি সিদ্দিক আকবর না, যারা নবী সাহাবীকে ভালোবাসে এরকম সলিহিন আউলিয়ায়ে কামিলিন
এরাও মানুষ, মুসলমানদের অন্তরের খবর জানে কি জানে না? সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, হুজুর এই আসমানে তারকা সমান ইবাদত কার হয় নবী? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা আকাশের তারকা সমান ইবাদত সাইয়েদনা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। জোরে বলবেন কি সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা কালো হয়ে গেল। এ পৃথিবীর মুসলমান, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ দিয়ে পানি ঝরতেছে। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, এই মুহূর্ত তুমি কি জন্য কাঁদো এটাও আমি রাসূল ভালো করে জানি। আমার ভাইরা, আল্লাহর নবী বললেন, আয়েশা তুমি প্রশ্ন যেভাবে করেছো আমি উত্তর দিয়েছি ওইভাবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ভেবেছি কোন সাহাবীদের যদি নাম বলেন তাহলে নাম বলবে আমার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, রে আয়েশা, নয় নয় রে, তোমার বাবার আমলের খবর জানবানি। আল্লাহর প্রিয় হাবিব বললেন, আয়েশা ওই যে ঘারিসুর পাহাড়ে 3 দিন 3 রাত্র পর্যন্ত আমার সঙ্গে অবস্থান করেছে। রে আয়েশা, तमाम বিশ্বের মুমিনদের যদি আমলগুলি এক পাল্লায় রাখা হয় আর আমার বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের সওয়াবগুলি, ঘারিসুর পাহাড়ের সওয়াবগুলি যদি এক পাল্লায় রাখা হয় আমার বন্ধুর আমল ভারী হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বন্ধু সিদ্দিক আকবর আমলের সওয়াব ভারী হবে। এই জন্য সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবীদের শ্রেষ্ঠ, শুধু সাহাবীদের শ্রেষ্ঠ নয়, আমিরুল মুমিনিন যাকে বলা হয় সমস্ত মুমিনদের শ্রেষ্ঠ হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একদিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে, একদিন আমার নবী জিজ্ঞেস করতেছে, তোমাদের মধ্যে কে সর্বোত্তম দান করেছো? কেউ হাত জাগায় না, কেউ দাঁড়ায় না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, আজকে আমি দান করেছি। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, আজকে তোমাদের মধ্যে কে রোজা রেখেছো? কেউ দাঁড়ায় না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে রোজা রেখেছি। আল্লাহর নবী বললেন, আরে সাহাবী, আজকে কে ঘর থেকে বাইর হয়ে একজন মুমিনের হক আদায় করেছো? কেউ দাঁড়ায় না। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি। আজকে সর্বপ্রথম কে মসজিদে প্রবেশ করেছো? কেউ দাঁড়ায় না। হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ায় বললেন, আয়া কায়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে আমি সবার আগে মসজিদে প্রবেশ করেছি। আমার ভাইরা কি বলবো, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাকিকত, তিনি তো সিদ্দিক, তিনি তো আতিক।
জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বাজান বলতে কোনো অসুবিধা হয়? আল্লাহর রাসূলের নাত পড়তে আমরা চাই কি চাই না? একটু জবান ছেড়ে দিয়ে মোহাব্বতের সহিত এ ডাক মদিনায় চলে যায়। নবীকে একটু ভালোবাসার সহিত মোহাব্বতের সহিত ডাকেন না, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। আহা ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। চিল্লা বলেন মারহাবা। আরে পৃথিবীর মানুষ, নামাজ বলো, রোজা বলো, হজ বলো, যাকাত বলো, এই পৃথিবীর জমিনে ভালো ভালো যত আমল আছে রে পৃথিবীর মানুষ, অন্তরে যদি নবীর প্রেম ভালোবাসা মহব্বত না থাকে, এই সমস্ত আমলগুলি কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক না বেঠিক? নবীর প্রতি যদি মহব্বত থাকে, আল্লাহর প্রতি যদি মহব্বত থাকে, ভালোবাসা থাকে, রে পৃথিবীর মানুষ, ওই যে ঘাড়িসুর পাহাড়ে ওই জায়গায় কোনো শবে বরাতের সওয়াব নাই, কোনো শবে কদরের সওয়াব নাই, শবে মেরাজের সওয়াব নাই, ওখানে কোনো দুই ঈদের সওয়াব নাই, ঈদুল আজহা নামাজের সওয়াব নাই, ঈদুল ফিতর নামাজের সওয়াব নাই, লাইলাতুল কদরের সওয়াব নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোনো হজের সওয়াব নাই। শুধুমাত্র নবীর ভালোবাসায়, নবীর সঙ্গে সময় দেওয়ার কারণে আমার আল্লাহ এই সময়টারে পৃথিবীর সকল মুমিনের চাইতে আমার আল্লাহ দামি বানাই দিছে। আল্লাহু আকবার বলে। অসুবিধা হচ্ছে, ওয়াজ কি বুঝতে কষ্ট হয়? যাই হোক ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মিলাদুন নবী বুঝতে হলে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লাগবে। যাই হোক বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেমিককে আমার আল্লাহ কতটুকু ভালোবাসে দেখেন না। একদিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে কোনো সুন্দর পোশাক নাই, এ জামায় বুদাম লাগাইতে পারে না, জামাটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে। সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাটা জীর্ণ শীর্ণ, জামাটা ছিঁড়ে গেছে। আল্লাহর নবী বলেন, জিবরাইল আমার বন্ধু সব কিছু ইসলামের নামে বিলীন করে দিয়েছে, ঘরের মধ্যে কোনো আসবাবপত্র নাই, এই জন্য জীর্ণ শীর্ণ জামা লইয়া আমি রাসূলের দরবারে হাজির হয়েছে। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জানেননি মহান আল্লাহ আপনার বন্ধু আবু বকরকে সালাম দিয়েছে। আল্লাহু আকবার। আমার ভাইরা,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, জোরে বলবেন কি সুবহানাল্লাহ। আয়াতটা যদিও বা সমস্ত সাহাবীদের শানে নাজিল হলো, তারপরও সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝানো হয়েছে, বন্ধুরে আমি এদের প্রতি সন্তুষ্ট, এরাও আমার প্রতি সন্তুষ্ট, জোরে বলবেন কি সুবহানাল্লাহ। উম্মতের মতো উম্মত হতে পারলে আল্লাহ পাক সালাম পাঠাইবেন, কথা বলেন ঠিক না বেঠিক? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে কেমন ভালোবাসলেন, এবার তিনি কেন সিদ্দিক হলেন? আমার ভাইরা, যে সিদ্দিকের শানে আমার আল্লাহ আয়াতে কারিমা নাজিল করেছেন, তারপরও সরাসরি আমার আল্লাহ একটা সিদ্দিক বলেছেন, ফাউলাইকা মাআল্লাযিনা আন'আমাল্লাহু, আল্লাহু আকবার, মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। চিল্লায় বলেন মারহাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে সমস্ত সাহাবীদের চাইতে ভালোবাসার দিক দিয়ে অনেক আগে। বন্ধুরা আমার, লেখকগণ লিখেছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্রিয় নবীজির মক্কার হিজরতের আগেও আমার নবীজি আবু বকরের সাথী, নবীজির বন্ধু, নবীজি নবুয়াত পাওয়ার আগেরও বন্ধু। রে বাজার, আল্লাহর নবী রিসালাতের বাণী প্রচার করতেছে, চতুর্দিক থেকে আমার নবীর উপর অপবাদ আর অপবাদ। আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব সহ মক্কার ভিতর সমস্ত কাফের গো নবীজির বিরোধিতা করতে লাগলে, আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসার উদ্দেশ্যে তিনি সিরিয়ায় রইলেন। তিনি যখন সিরিয়ার মধ্যে ছিলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতে একটা স্বপ্ন দেখে বড় চমকায়া যায়। স্বপ্নটা হলো আকাশে দুইটা নক্ষত্র, একটা নক্ষত্র টুকরো টুকরো হয়ে মক্কার সমস্ত ঘরের মধ্যে পৌঁছে গেছে, আর একটা নক্ষত্র হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে এসেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচলিত হয়ে গেলেন। এই স্বপ্নের ব্যাখ্যা কে জানে? সকালবেলা উঠে তিনি খোঁজ করতে লাগলেন, এই স্বপ্নের ব্যাখ্যা কে বলতে পারবে? একজনের সন্ধান দিল, খ্রিস্টানের একজন পাদ্রী, তিনি স্বপ্নের ব্যাখ্যা দিতে ভালো পারে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পাদ্রীর সামনাসামনি হলেন, তিনি সব কিছু খুলে বলল। খুলে বলার পর পাদ্রী বলতেছেন, তোমার বাবার নাম কি? কুহাফা। আর তোমার নাম কি? আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতিহত করবে, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী কই, আল্লাহর নবীকে খোঁজার জন্য পাগল হয়ে গেলে মক্কার ভিতর যায় বলেন, কে আছো? আলামিনের সন্ধান দিবারি। আমার ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সন্ধান পেয়ে গেলেন। আবু বকর বললেন, ওগো বন্ধু, তুমি নাকি নবী হয়েছো, নবুয়তির দাবি করো, তুমি নাকি বলো আল্লাহ, আমি তোমার কাছে প্রমাণ চাই, নবুয়তের প্রমাণ দাও। আল্লাহর নবী বলেন, বন্ধু আবু বকর, কি শুনবা? নবুয়ত
নবুয়তের প্রমাণ। ওই যে সিরিয়ার মধ্যে ব্যবসা করতে গেলা, তুমি যে রাতে স্বপ্নে দেখেছো একটা নক্ষত্র তোমার ঘরে আর একটা নক্ষত্র মক্কার সমস্ত ঘরে ঘরে। আল্লাহর নবী বললেন, আবু বকর তুমি তো গিয়েছিলা স্বপ্নের যিনি তাবির করে তার কাছে গিয়ে স্বপ্নের তাবির নিলা। আবু বকর বললেন, হুজুর আর বলতে হবে না, বুঝে গেছি আপনি হলেন আখিরি জমানার নবী। পড়ায় দেন না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, সাইয়েদনা আবু বকর সিদ্দিক মুসলমান হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চললেন বাড়ির দিকে। উতবা, সাইবা, আবু জাহেল এখনো আবু বকরের বাড়ি ছাড়ে নাই। ওরা বলতেছেন আবু বকর যখন গেল, মক্কার মধ্যে প্রতিনিধি করে আবু বকর, বিচার সালিসি সবাই প্রধান অতিথি হয়, মনে হয় মুহাম্মদকে প্রতিহত করেছে। খবরটা শুনে আমরা বাড়ি যাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কলেমার রশি গলায় লইয়া বাড়ির দিকে রওনা করলে। বন্ধুরা আমার, ভাইরা আমার, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন না তিনি বাড়ির কাছে গেলেন, চতুর্দিকে কাফের গণ উতবা, সাইবা, আবু জাহেল ঘিরে ধরলেন। বললে, আবু বকর খবর কি? আবু বকর খবর বলো, মুহাম্মদকে কি প্রতিহত করেছো? আবু বকর বলেন, আরে মক্কার কাফের গণ উতবা, সাইবা, আবু জাহেল শুনে নাও, আজকে থেকে যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা পাগল বলতেছো, আজকে থেকে আমি আবু বকর ওই নবীর প্রেমিক হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ডেকে লা রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ডাকে ধম তোমারে। দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আসেন নিঝুম নিরালা। দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আসেন নিঝুম নিরালা। আমি সইতে পারি না বিরহ জ্বালা, ডাকে ধম তোমারে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বয়স্কদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু জাহেল বলে, উতবা রে, সাইবা রে, আবু বকর ও মুহাম্মাদের সঙ্গে পাগল হয়ে গেছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার ইসলাম প্রচার করা শুরু করলেন। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম প্রচার করব ওপেনে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি জান দিতে হয় জান দেওয়ার জন্য প্রস্তুত আছি, যদি মাল দিতে হয় মালও দেওয়ার জন্য প্রস্তুত আছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকের ভালোবাসার বহি প্রকাশ পায় এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল থেকে। এই মাহফিল করতে টাকা লাগে, এই মাহফিল করতে সময় লাগে, এই
এই মাহফিল করতে বুদ্ধি লাগে, পরামর্শ লাগে। এজন্য আমার রাসূল বলেছেন, আরে উম্মত লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমার পিতা মাতা, সন্তান সন্ততি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ধন দৌলতের চাইতে, প্রিয় জানের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। হযরতে আবু বকর সিদ্দিক বন্ধু বান্ধব ছেড়ে দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার স্ত্রীকে সময় দেওয়া ছেড়ে দিলেন। ব্যবসা বাণিজ্য সব কিছু, টাকা পয়সা, ধন দৌলতের মায়া মহব্বত ছেড়ে দিয়েছেন। একমাত্র শুধু নবী প্রেম নিয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন কাটাইছে। এবার যদি প্রশ্ন করি, আবু বকর কেন ধন দৌলত ছেড়ে দিলা, টাকা পয়সা ছাড়লা? আরে আবু বকর, সব কিছু ছাইরা দিয়া কি পাইলাম? আবু বকর বলবেন, আয় নবীর উম্মতের দল, তাকায়া দেখো, যদিও বা ধন দৌলত নাই, কিন্তু বন্ধুর পাশে ঘুমানের জায়গা হয়েছে। আল্লাহু আকবার বলো, আরো জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, যদি ওই আবু বকরের প্রেম আমাদের মধ্যে থাকে, আল আমিন পরিষদ মাহফিল কমিটির ভাইদের মধ্যে থাকে, আরে বন্ধু, যদিও বা নবীর পাশে আমাদের কবর হবে না, কিন্তু যেই কবরে আপনি শুয়ে যাবেন, ওই কবরে রাহমাতাল লিল আলামিন আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলুন ঠিক না বেঠিক? বলুন আমরা নবীকে চাই কি চাই না? নবীকে দেখতে চাই কি চাই না? চিল্লায় বলেন আল্লাহুম্মা আমিন। অন্ধকার কবরে নবী আসুক আমরা চাই কি চাই না? এজন্য আলা হযরত মাঝে মধ্যে বলতেন, মাই কবরে अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी कोले आजा न रसूल अल्लाह, रोशन मेरी तुरबत को लिल्लाह दरा करना, जब तीन जाए आका दीदार तो करना। চিল্লায় বলেন মারহাবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার কাফেরগণ নবীজিকে মক্কা থেকে ধাওয়া করার জন্য দারুন নাদওয়া নামক একটা স্থানে ভোট বসাইলেন। কেউ বলে নবীরে বিদায় করে দিবে রামানুষ, কেউ বলে নবীরে দেশ ত্যাগ করা হবে, কেউ বলে নবীরে কতল করা হবে, কেউ বলে নবীকে বন্দী করা হবে। এক একজন এক এক রকমের বুদ্ধি দারুন নাদওয়ার মধ্যে পাকাইতেছে। আল্লাহর নবীর কাছে জিব্রাইল কর্তৃক খবর পৌঁছে গেল, নবী গো আপনার হিজরত করতে হবে। আবু বকর কেনেকে বলে, বন্ধু মক্কা ছেড়ে বুঝি আমার চলে যেতে হবে রে বন্ধু। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো
সময়টা আমাকে একটু বলিয়েন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই সময় আপনি যাইবেন আমি গোলাম আবু বকরকেও সাথে করে নিয়ে যাইবেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই কথা কেবলমাত্র 6 মাস পূর্বে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছে। ঠিক হিজরত করার সময় আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। ডাক দিয়া বলে, আলী রে, আরে আলী, আমার কামরার মধ্যে থাকবা মক্কার মানুষ যদিও বা আমার শত্রু, কিন্তু শত্রু হলো আমারে অনেক মানুষ কিছু ধন সম্পদ গচ্ছিত রাখার জন্য দিয়েছে। আমি নবী এইগুলা আমানত রেখেছি। আলী রে, এইগুলা যদি আমি ফেরত দিয়া না যাই তাহলে মক্কার মানুষ মনে করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদারিতা করে নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক। হযরতে আলী বললেন, নবী গো, আমি আপনার অর্ডার মানব, হুকুম মানব। আল্লাহর নবী বললেন, আলী, তোমার সঙ্গে আমার সঙ্গে দেখা হবে মদিনায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, কাফেরগণ আপনার ঘরটা চতুর্দিকে ঘেরাও করে রেখেছেন। একজন আরেকজনের সঙ্গে এইভাবে শরীরের সাথে মিলাইয়া দাঁড়াইছে। হুজুর, দরজা দিয়া বাহির হলে এই কাফেরের বাচ্চারা আপনারে কতল করে ফেলতে চাইবে। আল্লাহর নবী বলেন, রে আলী, মহান আল্লাহ রব্বুল আলামিন যেই সিদ্ধান্ত নেয় সেটাই হবে। জিবরাইল আমিন আয়েশা হাজির। আল্লাহর নবীরে আয়েশা সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। চিল্লায় বলেন মারহাবা। জিবরাইল সদা সর্বদা নবীরে সালাম দিতেন। বন্ধু, এই সালাম কোনো পয়সা সালাম নয়, আদবের সহিতে আমার নবীরে দাঁড়াই দাঁড়াই সালাম দিয়েছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। নবীরে আমরা সালাম জানাইতে চাই কি চাই না? একবার বলেন না, সালাতু সালাম গো আমার, দুরুদ সালাম তোমরা যদি। কোনো অসুবিধা হচ্ছে? জোরে দুরূদ শরীফ পড়লে আমার আম্মারা জানরা মারবে, আপনাদের ঘর থেকে বাহির করে দেবে। চিল্লায় বলেন আল্লাহুম্মা আমিন। তো একটু জোরে জোরে দুরূদ শরীফ পড়েন না। সালাতু সালাম গো আমার, দুরুদ সালাম গো আমার, তোমরা যদি। হায়, তোমরা যদি যাও রে মদিনা শরীফের মাঝে, আরে স্বর্ণের একটি মেম্বার আছে, ওই মেম্বারে খুতবা দিতেন, ওই মেম্বারে খুতবা দিতেন দয়াল নবী মুস্তাফা। তোমরা যদি যাও রে মদিনা, হায়, তোমরা যদি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। তোমরা যদি যাও রে মদিনা, মদিনা মদিনা, তোমরা যদি যাও রে মদিনা।